আচ্ছা, তারা যে আইছিল কি ব্যাপারে আইছে এই বিষয়ে একটু কোন। এটা বিজেপির মেম্বারশিপ কাটবালে আসি। আচ্ছা আচ্ছা, কি কি সুবিধা পাইছে আপনি বিজেপিতে? আমি প্রথমবারে 35 কেজি মাংনা চাল পাই। আচ্ছা হ্যাঁ, এরপরে আমি যদিও গণ নিছি না, আমার ভাই এনেছে, আবার আমার বড় ভাই এনেছে, হ্যাঁ, আমার এলাকাবাসীও নিতে আছে। আমি ইচ্ছা করে কিন্তু গণ নিছি না, আমার অর্থালয় নিছি না। গভর্নমেন্ট যদি দিব আমার তো বাধ্য নিব। আচ্ছা, আপনি এই আগে কোনো মেম্বারশিপ নিছিল নি? হয় নিছি। নিছে না? হ্যাঁ। আচ্ছা, আপনি বিজেপিতে গড় তো পাইছে? পাইছি। ল্যাট্রিন জল এমন পাইছে নি কোনো? পাইছি। পাইছে না? আচ্ছা, কত নম্বর ওয়ার্ড এটা? 11 নম্বর। 11 নম্বর। কত নম্বর বুথ? 36 না বিধানসভায় আজ আপনার নাম একটু? নিরঞ্জন দাস। বিজেপি থাকলে উপকার হইব না ক্ষতি? না, উপকার। মেম্বারশিপ দিয়ে নিছে, মেম্বারশিপ আগামী দিন আবার কারে চাই, আবার বিজেপি না অন্য আবার না? মেম্বারশিপ আমার রাখতে। আচ্ছা, মেম্বারশিপ যেটা নিছিল তখন বিজেপি আপনার কাছে কোন টাকা টুকা চাইছে নি? না না, টাকা টুকা না। বিজেপি আমল রাখতে পারে। বিজেপি আমল কোনো টাকা টুকা না। আচ্ছা, চাঁদা না নিছেন না? আচ্ছা, আপনি কি বিষয় নিয়ে আপনার এই দুপুর টাইমে আপনারা কি বিষয় নিয়ে ঘুরছেন বা এই বিষয়ে একটু? আজকে আমরা ঘুরতে আসি বিজেপির সভ্যপথ অভিযানের জন্য। যারা যারা সভ্যপথ এখনো নিতে পারে নাই বিভিন্ন কারণে, কারণ কিছুদিন আগে ত্রিপুরার যে একটা বড় একটা প্রাকৃতিক দুর্যোগ, এই জন্য অনেকে সময় দিতে পারে না বা অনেকে ঘর বাড়ি নষ্ট হয়েছে। যারা যারা বাকি আছে নিতে ইচ্ছুক, সেই জন্য আমরা এখন আইসি প্রত্যেকের কাছে, যারা যারা নিছেন না, যারা বিজেপি সদস্য শপথ নেওয়ার জন্য। কারণ বিজেপি আগামী দিন থাকলে মানুষের, অর্থাৎ আমাদের ত্রিপুরা রাজ্যে যেমন ভারতবর্ষের যেমন হিন্দুত্ব রক্ষা হবে, ভারতবর্ষ রক্ষা করতে হলে মোদীর প্রয়োজন। আজকে মোদী আছে বলে আমরা সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের শব্দটা উচ্চারণ করতে পারি। সেজন্য সবাই যখন প্রত্যেকটা বাড়িতে যাওয়ার পরে মানুষের উৎসাহ দেখাইতেছে, ঠিক আছে আমরা সদস্যপদ নিব নিজের থেকে করতেছি, এবং আমরা চাই মোদী যাতে অনেক বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকুক, ভারতবর্ষ তার শক্তিশালী হোক, ভারতের প্রতিটা মানুষ যাতে একতার মধ্যে থাকুক, মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা। মানুষ চাওয়া পাওয়ার মধ্যে সমস্যা, মানুষ অপুরন্ত চাওয়ার আগে মানুষের পাইতেছে, মানুষের মুখের কথা। এই সদস্য পদই কতদিন ধরে চলছে এটা? এটা আজকে বিগত 2 মাস। তো মাঝখানে বন্যার জন্য কিছুটা সময় বন্ধ ছিল, মানুষ বিভিন্ন বিপদের মুক্ত করার কারণে। জনগণের প্রতি কেমন দেখা দিচ্ছে যে এই সদস্য পদ নিয়ে? না, জনগণ অতি উৎসাহের সঙ্গে এগুলি গ্রহণ করতে হবে, এবং আগামী দিন মানুষের মনে একটাই প্রশ্ন যে মোদী যাতে আরো শক্তিশালী হয়। আপনি কি পদে আছেন? আমি শান্তিবাজার পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দায়িত্বে আছি, এবং 36 শান্তিবাজার এসসি মোর্চার ভাইস প্রেসিডেন্ট। নাম আপনার? আমার নাম সুভাষ দাস। ঠিক আছে। Masa jara success ki aje boro membership rono tui abon tui sisa sakna gadi. তিনি চং 36 শান্তিবাজার মন্ডল নিচিং কইনাই 11 নং এই ওয়ার্ড পৌরসভা এলাকা তথা 51 নং বুথ বুথ চং তিনি মহাসদস্যতা অভিযান সে অভিযান নতুয়ে তিনি চং পয়েন্টিং গুরেহা তাও প্রায় 2টা বাজেহা বড় সাফল্য মাহা তিন নগে দङ তিনিরনি শান্তিবাজারনি স্পেশাল ড্রাইভ সদস্যতা সংগ্রহ অভিযাননি ইনচার্জ সঞ্জয় মানিক ত্রিপুরা এবং রনি কাউন্সিলর সুভাষ দাস, রনি বুথ প্রেসিডেন্ট দেবব্রত দাস এবং বুথ সদস্য এবং প্রবীর তালুকদার রনি বুথ সদস্য এবং বিজেপি সমর্থক নিরঞ্জন দাস মোটামুটি সাকসেস হওয়া তিনি অত্যন্ত সাকসেস, অত্যন্ত খুশি। আজকে আমি এখানে যতটুকু দেখলাম সবাই নিজের থেকে সদস্য সংগ্রহ করছেন এবং খুশি আছে সবাই। বিজেপিকে আরো দীর্ঘদিন সরকার রাখার জন্য, নরেন্দ্র মোদীকে সরকার রাখার জন্য সবাই নিজের থেকে সদস্য সংগ্রহ চাইছেন। এবং আমি একটু আগে দাদার সঙ্গে কথা বলেছিলাম, দাদাও যথেষ্ট, উনি আগে সিপিন করতেন, নিজের মুখেই বলেছেন, ঠিক আছে দাদা?
করতেন, কিন্তু আজকে বিজেপি আসার পরে বিজেপি করার মানে উনি নিজের থেকে বিজেপি করার পরে ওনার সঙ্গে আমি কথা বললাম যে আজকে বিজেপি আশা করে কোনো চাঁদা দিতে হয় না, উল্টান সরকার থেকে নিজেরা চাল ফ্রি পাচ্ছেন। উনি একা এখন বাড়িতে আছেন, উনি 35 কেজি চাল পাচ্ছেন। 35 কেজি চালে 3 মাস খাইলেও 1 মাসের চাল 3 মাস খাইলেও শেষ হতো না। উনি খুশি, এই কারণে উনিও চাইছেন বিজেপি থাকুক, আরও দীর্ঘদিন থাকুক, এবং নরেন্দ্র মোদীজি আগামী 2028 সালের পর্যন্ত চাল বৃদ্ধি করেছেন। এবার পূজার কিছু চাল ফ্রি দিয়েছেন, ছুটি দিয়েছেন, এগুলা ময়দা চিনি এগুলা পেয়ে জনসাধারণ খুশি, সবাই চেয়েছেন এই নরেন্দ্র মোদী আরও থাকুক। সেই জন্য আজকে যে সদস্যতা অভিযান আমি খুবই খুশি তাদেরকে পেয়ে, এবং সবাই সাড়া দিচ্ছেন। আজকে আমরা আরও বিকাল পর্যন্ত আমরা আরও সদস্য সংগ্রহ করব। আজকে শেষ না হলে আমরা আগামীকালকেও আসবো, অপরদিনও আসবো। সবাই খুশি, আমিও খুশি, এবং অসংখ্য ধন্যবাদ। বিজেপি সরকার আরও টিকুক এবং জনগণ সবাই আরও সাপোর্ট করে, আমিও চাই। জয় শ্রীরাম। পার্টি না, এটা যে ধর্ম, আপনার আমার রক্ষাতে তারা কাজ করে। তিনি তো মুসলমান বলে কোনো শুরু পেত না, শুধু মুসলমান যে অত্যাচার। চীনে তো চীনে যে মেইন চীনে অ্যাকচুয়ালি চীনের টেকনিক ইন্ডিয়া ইউজ করে। চীনে কি হারে মুসলমানের কি হারে কোনো আসেনি, ওয়ার্ল্ডে কোনো নিউজ আইনি, রিপোর্টগুলি বাইরে বেলে দেয়নি, তারা কোনো মিডিয়ার মেলাও না, তারা ডাইরেক্ট একদম বাংলা আছে। একমাত্র গাড়ি করে দেখতে না, তুমি দেখতে না, প্রোডাকশন বেশি করতে না, বাচ্চা ছেলে মেয়ে ডিটেনশন দিয়ে দিব, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে একদম। আর দেওয়া জানো আনার বাইরে একদিন হেমন্ত তো ফটো ছাড়ানোর সময় আইয়ে না, অনলাইনে ফটো শো করে না, লিখে দিবি কদ্দুর করে এই অনেকের itu pasti lagi nih, pasti itu pasti. Itu udah mungkin ruwet. Anak সদস্যরম কা বানাই বললে। এখানে হয়তো অনেকে ভাবতে পারেন পাহাড়ি বাঙালি, এখানে পাহাড়েও সেম, বাঙালিও সেম, গোটা গাইটা তো সবাই গোটা গাইটা সব গোটা গাইটা। এখন যে সীমিত আছে এটাও নরেন্দ্র মোদীর কারণে সব আছে। সব আমরা এখানে স্টেপ লই না, আমরা স্টেপ লর সেম স্টেপ লর লাগে সেগুলো জন্য না হিন্দু মাইয়া বা আমরা কিন্তু আমরা যে বাইরে থাকলে কম যায়, মুসলিমের কতই হয়। হ্যাঁ, বাইরে থাকলে কিন্তু আমরা যারা হিন্দু আমরা হোক হায়দ্রাবাদে মুসলিমের যে মানে তাণ্ডব আমরা করি না তো, এলে যদি করতাম একদম পুরো এরিয়াই মুসলিম, নাইলে কি আমরা আমরা পুরো হাইটেক সিটি পুরো অর্ধেক তারাই অল্প না মুসলিমের কদিন লাগে এক বেশকে দিলে হাইটেক সিটি পুরো তারা দখলে, হাইটেক সিটি। কিন্তু এরপরেও আমরা করি না, করে নেই শান্তি চাই, এটা করি তো লাভ নাই, কিন্তু আপনারা তো এগিন করি নাইর দেখ নাইর দেমু কেন বার্তা কিন্তু আধার কার্ড সরকার পালা পায়া নো অন্তরা মাথা তো নরদ তো বুঝিয়ে গেছে কাং মাই থানে মারাকে মাই আস কাং মাই আমাকে মাই নাই আসই তো মাই নাই আবু আর ওয়ার কপি দে তোমারও গেছে নাকি? শোনো ভাই, কোনো কথা জিজ্ঞেস করার মতন থাকা পেলে জিজ্ঞাসা, ওইটাও জিজ্ঞেস করা, মনোভূত জিজ্ঞেস করে আমি থাকে মনে জিজ্ঞেস করো। হ্যাঁ ঠিক আছে না, তোমার চাপ নাই। কিন্তু আমরা আছি আমরা সিলেকশন করবো বা